আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হয়তোবা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আলোচনা করব যে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কোনো আপডেট আছে কিনা সেটি নিয়ে একটি ভিডিও দেন। তো এই আপডেট সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। তো সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি নিয়ে ইতিমধ্যে কিন্তু এই এফডব্লিউবির ফলাফল নিয়ে খুবই তোলপাড়। এফডব্লিউবি পরীক্ষাটি বাতিল করার পরপরই অনেকেই রিট করেছেন। সে রিটের অর্থাৎ সে মামলা এখনো চলমান আছে। কিন্তু এই মামলা কতদিন যাবত চলমান থাকতে পারে, ইভেন সর্বশেষ আপডেট কি, অর্থাৎ অবশেষে কর্তৃপক্ষ কি আপডেট জানিয়েছে। সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে এই এফডব্লিউবি নিয়ে গত যে নিয়োগ হয়েছিল সেটিতেও কিন্তু খুবই তোলপাড় হয়েছিল। কর্তৃপক্ষ শেষ মুহূর্তে এসে ফলাফল দিচ্ছে না, তারপরে পরীক্ষাটি বাতিল করেছে। তারপরে হচ্ছে গিয়ে আন্দোলনের মাধ্যমে, এই রিটের মাধ্যমে কিন্তু ফলাফলটি ফিরিয়ে এনেছে। তো সেম পর্যায়ে কিন্তু এবারও এই নিয়োগটিতে হয়েছে, কেননা এই নিয়োগটি অনেক দিন হয়ে গিয়েছে, এখনো অবধি কিন্তু আদালতে মামলা চলমান আছে। আপনারা জানেন যে যে কোনো মামলা যদি কোর্ট পর্যন্ত যায়, তাহলে কিন্তু সেটির নিষ্পত্তি হতে অনেক সময় লাগে, প্রায় 2-2.5 বছর, 3 বছর, এমনকি যুগ যুগ ধরে কিন্তু অনেক মামলা চলতে থাকে। তো এখানে এই মামলাটি বেশ কয়েকদিন হয়েছে চলমান আছে, ইভেন কয়েকটা শুনানি ডেট গিয়েছে। তো এখন অবধি কিন্তু ফাইনাল কোনো প্রকার কোনো আপডেট আসেনি। ইতিপূর্বে আপনারা জানেন যে কর্তৃপক্ষ আরেকটি আপডেট চেয়েছে, সেটি হচ্ছে যে তারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কিনা সেটিতে কিন্তু আদালত বারণ করেছে। অর্থাৎ কর্তৃপক্ষ চেয়েছে নতুন করে বিজ্ঞপ্তি দিতে, কিন্তু আদালত সেটি দেয়নি, বিজ্ঞপ্তি দিতে দেয়নি। কেননা আপনারা জানেন যে একটি মামলা চলমান আছে, সেই নিয়োগটি এখনো সাকসেসফুল না করে আবার কেন তারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে? এটি একটা হয়রানির কারণ। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন মূল বিষয় হচ্ছে যে পরিদর্শিকা পদটি নিয়ে এখনো আপাতত কোনো প্রকার কি আপডেট কিন্তু নেই। যে কেননা আপনারা জানেন যে এটির মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে। ততদিন পর্যন্ত কিন্তু এই নিয়োগটি ঝুলমান থাকবে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকবে। আদালত সিদ্ধান্ত দিলে তারপরে হচ্ছে গিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্তৃপক্ষরা তারা হচ্ছে গিয়ে একটা সিদ্ধান্ত তারা নিতে পারবে। ওকে, তাছাড়া কিন্তু তারা চাইলেই কিন্তু হুট করে একটি বিজ্ঞপ্তি দিতে পারবে না, হুট করে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে, অনেকে আবার জানতে চেয়েছেন যে ভাইয়া, এই পরিদর্শিকা পদ ছাড়া অন্যান্য যে সকল পদ আছে সেগুলোর কি ফলাফল আদৌ দিয়েছে কিনা বা দিবে কিনা। তো এখানে আপনারা জানেন যে 3টি পদের ফলাফল দিয়েছিল বেশ কয়েকদিন আগে, যেমন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এবং রেডিও। এই 3টি পদের ফলাফল দিয়েছে। তারই ভিতরে কি কিন্তু এমএলএসএস সহ আরো কয়েকটা পদ আছে যেগুলো ভাইবা হয়েছে, ফলাফল দেয়নি। তো ইতিপূর্বে আমি বলেছিলাম যে ঈদের পরে দেওয়ার কথা ছিল। তো আশা করি আপনারা ওই ফলাফলটি যে কোনো মুহূর্তে আপনারা ফলাফলটি পেয়ে যেতে পারেন, তবে কোনো শিওর বলা যাচ্ছে না, কেননা এই অধিদপ্তর সম্পর্কে সঠিক আপডেটটা দেওয়া খুবই দুঃসাধ্য। তবে হ্যাঁ, আপনারা ফলাফলটি নিশ্চিত পাবেন। সুপ্রিয় দর্শক, এ হলো আমার আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে সকলের কাছে আমার আরো একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এফডব্লিউবি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের আপডেট সম্পর্কে এখনো তেমন কোনো আপডেট নেই। তবে হ্যাঁ, যদি কোন প্রকার আপডেট পাই ফলাফল সম্পর্কে, সেটা আপনাদের মাঝে শেয়ার করে জানিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।